বিভাগে রাখার দাবিতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক গোল চত্বর এলাকায় অবস্থান নিয়েছেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে যমুনা সেতুর পূর্ব গোল চত্বর থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, মহাসড়কে অবস্থান নিয়ে স্থানীয়রা কি দাবি জানাচ্ছেন এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধের সংখ্যা আছে কিনা জানাবেন। যুথিকা, এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে আমার মাটি আমার মা, ময়মনসিংহে যাব না, ঢাকা না ময়মনসিংহ, ঢাকা ঢাকা সহ নানা স্লোগান দিয়ে তারা এই আন্দোলনকে জোরালো করছে। তারা বলছেন যে তাদের সাথে আন্দোলনে যোগ দিতে ভুয়াপুর, কালীহাতি সহ আশেপাশের ইউনিয়নের হাজার হাজার ছাত্র জনতা এখানে আসতে শুরু করেছে। তারা আসলে এখানে একটি সভা করে তারা এই মহাসড়ক অবরোধ করে দিয়ে তারা একটা সিদ্ধান্ত নেবেন। তারা বলছেন যে 2015 সালের দিকেও এই টাঙ্গাইলকে ঢাকার পরিবর্তে ময়মনসিংহ নেওয়ার প্রস্তাবনা পাঠানো হয়েছিল। সেই সময়ে কয়েক লাখ মানুষের গণস্বাক্ষর নিয়ে সেটি ওই সময়ে ময়মনসিংহে না গিয়ে ঢাকাতেই রাখা হয়েছিল। এরপরে গেল পরশুদিন রাত থেকে বেশ কিছু মানচিত্র এবং বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে টাঙ্গাইলের যারা ছাত্র জনতা রয়েছে তারা বিভিন্ন ভাবে প্রতিবাদ করে যাচ্ছেন। এদিকে তারা প্রতিবাদ করলেও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের মহাসড়ক অবরোধ করার জন্য না করার অনুরোধ করা হচ্ছে। আর এদিকে কয়েকজন আন্দোলনকারী জানিয়েছেন যে এটি যদি গুজব বা ভুয়া হয়ে থাকে তাহলে কেন জেলা প্রশাসনের পক্ষ থেকে বা বিভাগীয় কার্যালয় থেকে কেন লিখিত দেওয়া হলো না, এই বিষয়টি তারা প্রশাসনের কাছে জানতে চেয়েছেন। এছাড়াও তারা বলছেন যে টাঙ্গাইলকে যদি ঢাকার পরিবর্তে ময়মনসিংহে নেওয়া হয় তাহলে একদিকে যেমন এই যে কাজগুলো রয়েছে বিশেষ করে শিক্ষা, সাংস্কৃতিক, ভূমি সহ যাবতীয় কাজগুলোই কিন্তু ময়মনসিংহ গিয়ে করতে হবে। এই যে একটা জটিলতা সৃষ্টি হবে বলে বলছেন আন্দোলনকারীরা। তারা বলছেন যে বারবার কেন টাঙ্গাইলকে নিয়ে টানা হেচড়া করার চেষ্টা করা হচ্ছে। তারা বলছেন যে ময়মনসিংহ 13টি উপজেলা এবং টাঙ্গাইলে 12টি উপজেলা, ঢাকা বিভাগের মধ্যে অন্যতম বড় জেলা হচ্ছে এই টাঙ্গাইল। এই টাঙ্গাইলকে যদি ঢাকায় না রাখা হয় তাহলে এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ সহ আশেপাশের কয়েকটি জেলা দিয়ে তারা কিন্তু টাঙ্গাইলকে বিভাগে দাবি করছেন। আর এদিকে আমরা দেখেছি যে এখানে থমথমে অবস্থা বিরাজ করছে। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই এখানে যারা আন্দোলনকারী রয়েছে বিশেষ করে ছাত্র জনতা যারা রয়েছেন তারা এই মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে তাদের এই প্রতিবাদ স্বরূপ যে কোনো সময় এই যমুনা সেতুর পূর্ব পাশের যে গোল চত্বরটি রয়েছে সেখান থেকে অবরোধ করবেন। তারা বলছেন যে টাঙ্গাইলের ছাত্র জনতা কোনোদিন আন্দোলন করে আন্দোলনে সফল না হয়ে ঘরে ফিরে যায়নি। তারা বলছেন যে প্রয়োজন হয় এখানে কারো কারো মায়ের বুক ফাঁকা হতে পারে, সেজন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে যে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন তার সর্বশেষ তথ্য। টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবি জানাচ্ছেন স্থানীয়রা, সে খবর জানাচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ।